বাংলা কালচারদের জন্য এটা আমার অনেক ভালো লাগে। লাইক আমি নিজে সেজেগুজে আসি না, বাট যখন আপুরা আসে, ভাইয়ারা আসে, সবাই একসাথে আমি তাদের ছবি তুলি, অনেক ভালো লাগে। আসলে আমরা হচ্ছে সংস্কৃতি এসব নিয়ে হচ্ছে অনেক ভালো। আমরা প্রত্যেক বছরই চারুকলায় আসি এইসব কালারফুল জিনিসপত্র দেখার জন্য। সারা বছর অনেক ঝামেলা থাকে, স্টাডিজ অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড অল দ্যাট, অ্যান্ড দেন এই একটা সবাই কালারফুল হয়ে আসে, সবার লাইফ থেকে একটু বিরতি নিয়ে কালারফুল নিজের এই যে আজকে এত গরম তারপরেও সেজে গুজে এসেছে সবাই ছবি তুলতে কালারফুল। চারুকলায় যারা স্টুডেন্টস তারাও সবাই হচ্ছে কাজ করে প্রচুর, যেন হচ্ছে আমাদের শোভাযাত্রাটা সকালে আসলেই ভালো হয়। এটা আমাদের একটা কালচার যেটা আমাদের মেনটেন করা উচিত। আর হচ্ছে অ্যান্ড এত কালারফুল, এটা খুবই ইউনিক জাস্ট বাংলা কালচারদের জন্য। এটা আমার অনেক ভালো লাগে। লাইক আমি নিজে সেজেগুজে আসি না, বাট যখন আপুরা আসে, ভাইয়ারা আসে, সবাই একসাথে আমি তাদের ছবি তুলি, অনেক ভালো লাগে তাদের সাথে। তারা যে খুশি থাকেন, ছোট বাচ্চারা আসে যারা একদম হয়তো প্রথম বা দ্বিতীয় পহেলা বৈশাখ দেখতেছে, তো ভালো লাগে। আসলে দেখা যায় যে আমরা যেভাবে ইংরেজি বছরটাকে জি। উদযাপন করে থাকি সেভাবে কি বাংলা বছরটাকে নিজেরা অ্যাডপ্ট করতে পারছি কি? আমাদের মনে হয় ইংলিশের যে নিউ ইয়ারটা, এটা তো আমরা হচ্ছে ওয়েস্টার্ন কালচার থেকে কাইন্ড অফ ইনফ্লুয়েন্সড বলা যায়, বাট এই কালচার তো আমাদের নিজস্ব। এটা ফায়ারওয়ার্কস অ্যান্ড অল দ্যাট, এটা তো ওয়েস্টার্ন থেকে আসছে, বাট এই যে নকশিকাঁথা, বাহিরে যে ওয়ালের নকশিকাঁথার কাজ, এগুলো সব আমাদের নিজেদের, আমাদের অ্যানসেস্টার্স বা পুরানো ইয়া থেকে সব হচ্ছে কালচার। প্রত্যেকটা নকশিকাঁথা এক একটা স্টোরিজ থাকে, যেগুলো ইউজুয়ালি গ্রামের স্টোরিজ হয় অ্যান্ড অল দ্যাট। তো আমার মনে হয় পার্সোনালি আমরা হ্যাপি নিউ ইয়ার বা ওই যে নিউ ইয়ার সেলিব্রেশন যতটা করে সবাই, অনেকে তার থেকে বেশি নববর্ষে হচ্ছে বেশি টাইম আর এফোর্ট দেওয়া উচিত, কারণ এটা আমাদের আর কালারফুল, বাংলা মানেই কালারফুল আমাদের জন্য। তো এই জিনিসটা ভালোভাবে ফুটে ওঠে, আমাদের এটাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত। আসলে যেটি বলছিলেন যে সবাই আসলে খুব সেজেগুজে এসেছে, জি। সবাই আসলে শাড়ি পরেছে, জি। তাদের মধ্যে আপনি একটা ভিন্ন ড্রেসে পরে এসেছেন। কি রকম মনে হচ্ছে, কি রকম ফিল হচ্ছে? বেসিক্যালি আমি ফটোগ্রাফি করি, ছবি তুলতে এসেছি। সবাইকে যখন সেজেগুজে দেখি ওইটাই আমার ভালো লাগে। পার্সোনালি নিজে এত সাজাগোজা পছন্দ না করি না, অত লো মেনটেন্স থাকা পছন্দ করি। আমরা দুইজন ছবি তুলি অ্যান্ড এতটুকুই। যখন আশেপাশে নিজেকে এত করে রাখি যেন আশেপাশে তাকালেই কালারফুল সব কিছু দেখে অনেক ভাল লাগে নিজের। এটা তো পার্সোনালি নিজের সাজাগোজা থেকে মানুষ যে সেজেগুজে আসে, যে এত সুন্দর করে সাজাগোজাটাই না, জাস্ট ওরা যে আসছে ছবি তুলছে, এটাই তো অনেক ভাল লাগে আমার, মানুষের খুশি লাইক ভাল লাগে। অ্যান্ড ওটা যখন ক্যামেরায় ক্যাপচার হয় সুন্দরভাবে, কালার্স অ্যান্ড অল, অনেক ভাল লাগে। এখন তো চারুকলা এটা করে, এটা সমৃদ্ধি করছে ঢাকা শহরে, দেশের বাইরেও মানে বিভিন্ন ডিস্ট্রিক্টেও সুন্দর করে করতেছে। কিন্তু আমার যেহেতু জন্ম ঢাকাতে, আমি ঢাকাতে ওই বিভিন্ন মেলা, যেমন বাসাবো বা বিভিন্ন জায়গায় মেলা, আজিমপুর, এসব জায়গায় আমরা গেছি। তো যেহেতু আমি ডিন কলেজের ছাত্রী ছিলাম, তো আমিও বিভিন্ন মেলায় গেছি। তারপরে বাচ্চাদেরকে চারুকলায়, আমার মেয়ে, ছোট মেয়ে, ওদেরকে চারুকলায় নিয়ে আসার চেষ্টা করছি, যে রেলি এখন সেজন্য নাতনিদের আজকে ওদের বললো কালকে হাম বা বিভিন্ন যে হামের বিশ্ব প্রকোপ, তো বলতেছে আজকে নিয়ে যাই, যদি কালকে না নিয়ে আসতে পারি। আসলে এই যে আপনি ইডেনে পড়াশোনা করেছেন, আপনিও আসলে পয়লা বৈশাখ উদযাপন করেছেন, এত বছর পরে আসলে নিজের নাতিকে নিয়ে আসলে পয়লা বৈশাখের দেখতে আসলেন, কেমন লাগছে আসলে বিষয়টা? এটা অবশ্যই আমার কাছে ভালো লাগছে, দেখে আসছি। জানি না সেটা আমি বলাটা ঠিক হবে কি না, খারাপ হবে আমি জানি না বাবা। কারণ আমরা ছোটোবেলা যেটা ফিল করছি, যে একটা বাবা মার সাথে গেছি, এটা আনন্দই লাগছে। তো ওরাও একটা আনন্দ, যেহেতু বাঙালি আমরা, একটা আনন্দ, এক্সট্রা একটা আনন্দ অবশ্যই থাকবে।